দুনিয়ার মধ্যে গুনাহও আছে, নেকও আছে। এবার জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম যে গন্ধম খাইছিল, গাছের কিনারে গেছিল, এটা কি ঢাকায় বৈশা না সোনারগাঁও বৈশা? কোন জায়গায়? এবার আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম গুনাহ করছে? জান্নাতে কোনো গুনাহ আছে? তাইলে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন? নবী বেগুনাহ মাসুম। মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুনাহ করেন। শুধু সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন। শুধুমাত্র জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় আল্লাহর নবী গোশত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন। এটা নবী ভুল করছেন? নাউজুবিল্লাহ। দেখেন ডাইনি বামে তাকে দেখেন, কেউ যদি নাউজুবিল্লাহ না কয় মনে করবেন হে দলের লোক। নাউজুবিল্লাহ জোরে কান, আরো জোরে কান। হযরতে মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তাওরীত কিতাব আনার জন্য গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 দিনের জন্য ডাকছিলেন, 30 দিন থাকার জন্য নিয়ত করে গেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম আরো 10 দিন বেশি সেখানে রয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে মাওলানা সাদ বলছে 10 দিন বেশি সেখানে থাকছেন। 40 দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে 5,56,000 উম্মত তার গুমরা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ক্ষমার যোগ্য ভুল করেছেন। কি ঘটনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমার মা মুশরিকা, একটু দোয়া করেন আমার মা যেন আল্লাহ হেদায়েত করে। আল্লাহ নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়ায় দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা দৃশ্যের দৌড় যখন দিছে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনে ধরছে, ধরে বলছে কোথায় যাও? বলে সারো দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন, দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে, সেটা আমি একটু দেখতে চাই। দৌড়ায় যাইয়া দেখে দোয়া মানে সে বাড়িতে যাইয়া পৌঁছবার আগে দোয়া পৌঁছে গেছে, আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে আরকামে বসে দোয়া করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ হেদায়েত করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন। ইয়ামান থেকে হযরতে আবু হুরায়রাকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। হাবশা থেকে হযরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। ফারস্য থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর আপন চাচা যিনি রাসূলকে গোসল করেছেন, জীবনে কথাবার্তা ঠিক নাই, হুজুরকে খানা খাওয়াইছেন, হুজুরকে নাস্তা খাওয়াইছেন, হুজুরকে মাথায় হাত দিয়ে আদর করেছেন, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন, হুজুরকে কুলি নিয়েছেন, হুজুরকে ঘুম পাড়াইছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন যে চাচা করেছেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসূল মাতার কাছে বসছে, বৈশা তারপরে হুজুর দেখছে, অন্যরা এদিক সেদিক তাকায় আছে। রাসূল কানের কাছে মুখটা নিয়ে বলছেন, চাচা আর কেউ জানবে না, জানতেও হবে না, শুনতেও হবে না, সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন, আমি শুধু শুনবো, হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এইটুক পর্যন্ত চাচা কবুল করে নাই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। মাওলানা সাদ বলছেন আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না। আমি জিজ্ঞেস করতে চাই, এখন আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের এই মাদ্রাসার কি নাম? না লাদরচর মাদ্রাসা। আচ্ছা, এই লাদরচর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম করাইবার জন্য আসে না তো? কোরআন শরীফ খতম, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনাদের মাদ্রাসা এসে বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটে আমাদের টাকাটা হুজুর রাখেন, এই মাদ্রাসার হুজুরের টাকাটা দিলাম, আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইসালে সওয়াব। বাবা আমার মাদ্রাসায় তো যায়, আপনার মাদ্রাসায় যায় না? আচ্ছা, যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম করাইবার জায়গা কোনটা? হেফজখানা। আমার মাদ্রাসায় যখন 10, 15, 20 জন ছাত্র যখন শোনায়, দৌড় শোনায়, আমি হাফেজ সাহেবের কাছে যাই, বলে হাফেজ সাহেব 2 খতম কোরআন শরীফ আছে। হাফেজ সাহেব ওই ছাত্রদের মধ্যে ভাগ করে দিয়ে দিল,
ছাত্ররা বাস ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে দিল। এখন ছাত্ররা হেফজখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে, তাদের দ্বারা যে বাবার কবরের আযাব মাফ হওয়ার জন্য আমি যে ইসালে সোয়াবের নিয়তে যে কোরআন শরীফ খতম করাইলাম, হেফজখানার ছাত্র হাফেজ হয়ে গেছে 30 পারা। এর ফেডের ভিতরে যদি বুম মারি, বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাইছেন তো, আপনারা কিছু না করলে হারাত করে মিশা কথা কইতেছে। এর ফেডের ভিতরে বুম মারলে বিসমিল্লাহর অর্থ পারিব কথা বলেন। 2 নম্বর কথা বলতে চাই, যত কোরআন শরীফের তাফসীর আছে সমস্ত তাফসীরে উলামায়ে কেরাম এখানে আছে আলিফ লাম মিম। যত কোরআন শরীফের তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু আলাম। এর অর্থ কি? আল্লাহ ভালো জানেন। কে জানে? আল্লাহ জানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ও আমার উম্মতেরা, তোমরা মনে করতে পারো 1 অক্ষরে 10 টানে, তবে আলিফ লাম মিম 3টে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয়, এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় 3 অক্ষর মিলাই 1 অক্ষর। আসলে 3 অক্ষর মিলাই 1 অক্ষর না। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3 অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে 30 টানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইভাবেই পড়ো 1 অক্ষরে পড়লে 30 টানে, 10 টানে, 3 অক্ষর পড়লে 30 টানে। আর মৌলানা সাদ বলে, কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুনাহ, না বুঝা পড়ে কোনো লাভ নেই। কথা কয় না। আমাদের হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব মুগরাপাড়া, আমাদের এখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। হুজুর মোবাইল ব্যবহার করেন না? পকেটে আছে এখনো? বাইরে দেখেন তো মোবাইল। এইটা কি মোবাইল? হ্যাঁ, উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ঢুকছে, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন, বলে মুসল্লিরা একটু দেরি করেন, আমি মোবাইলটা বলে নিয়ে আসলাম আমার বউর কাছে রাইখাই? যে নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়ি কিনা, পড়াই কিনা? মৌলানা সাদ সাহেব বলছেন, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজ হবে না, হারাম। ও আমার ভাইরা, এরকম যদি বলতে থাকি সারা রাত্রে বলতে পারবো, সারা রাত্রে বলতে পারবো। রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে। গত কয়েকদিন আগে তাদের একজন একটা ভিডিও বার্তা দিছে, সাংবাদিকের এক প্রশ্ন, সেই সময় টিভি মনে হয়, সেই টিভির প্রশ্নে, টিভির মানে ইয়াতে সাক্ষাৎকারে সে বলেছেন, আমাদের সঙ্গে পুলিশ বাহিনী আছে, আমাদের সঙ্গে পুলিশের লোক আছে, আর্মির লোক আছে, বিডিআর লোক আছে, র্যাবের লোক আছে, সুর আছে, ডাকাইত আছে। কেডা আছে? সুর আছে, ডাকাইত আছে। কোন সময় কোনটা ঘটায় ফেলায় ঠিক নাই। মৌলানা সাদ সাহেবকে যদি এই বছর বাংলাদেশে আসতে দেওয়া না হয়, তাইলে কোনটা কেমনে চুর ডাকাইতেরা ঘটায় ফেলায় ঠিক নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর চুর ডাকাইতে পরিণত করেছিল বাংলাদেশ। তাকে যেমন লাঠি ডান্ডার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছি, তেমনি করে সাদ সাহেবকে বাংলার মাটিতে পা রাখতে দেবে না বাংলাদেশের ধর্ম। মুসলমান ভালো করে মনে রাখবেন, 2016-17 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন, মৌলানা সাদ সাহেব গুমরাহ এবং তার অনুসারী যারা তারাও গুমরাহ। কোন গুমরাহ মানুষের তাবলীগ কোন মসজিদে চলতে পারে না। কোন গুমরাহ পথভ্রষ্টদের তাবলীগ কাকরাইল মসজিদে চলতে পারে না। কোন গুমরাহ পথভ্রষ্টদের তাবলীগ চলতে পারে না টঙ্গীর মাঠে। আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি, টঙ্গীর মাঠে আমাদের ইজতেমা চলবে, উলামায়ে কেরামের ইজতেমা চলবে। যারা পথভ্রষ্ট গুমরাহ তাদের ইজতেমা চলবে না। টঙ্গীর ইজতেমার মাঠ আল্লাহর ওলিদের মাঠ। পৃথিবী বিখ্যাত ওলি আব্দুল গাউস কুতুব সেখানে আগমন করেছেন। সেই মাঠকে যারা রক্তে রঞ্জিত করেছেন, সেই মাঠে যারা রক্ত ঝরাইছেন, তারা সেই মাঠের মধ্যে ইজতেমা করার অধিকার রাখে না। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদেরকে বলতে চাই,
উলামায়ে কেরাম হলেন ধর্মপ্রাণ মুসলমানদের চিকিৎসক, দ্বীনি কাজের চিকিৎসক, দ্বীনি কাজের চিকিৎসক। কোন ব্যক্তি যাইতেছে মসজিদের কাছে দিয়া, আজান হইতেছে, আজান হের কানে ঢুকতেছে, হে মসজিদের কাছে দিয়া তাড়াতাড়ি করে হাইটা যা, আবার মসজিদে কেউ দৌড়ে ঢুকায়, এটাকে আমরা মনে করি একটা রোগ। এই রোগের চিকিৎসা ডাক্তার করবো তো? জি, এই রোগের চিকিৎসা করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলেন চিকিৎসক, ঠিক না বেঠিক? খুব ভালো করে মনে রাখেন, হাসপাতালে দুইটা গ্রুপের দ্বারা হাসপাতাল চলে, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। একটা ডাক্তার আর একটা নার্স। ডাক্তারদের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে, সেই অনুযায়ী ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। ভালো করে বুঝেন, ডাক্তারের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে, সেই রোগের ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে সেবা দেওয়া। কথা কি বুঝাইতে পারলাম? এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হবে? বলেন। 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হবে না, ঠিক তেমনি করে ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, হাজার হাজার বছর গাঁটটি নিয়া তাবলীগে চিল্লা দিলেও আলেম হবে না। কথা কি মনে থাকবে? আলেম উলামায়ে কেরাম হলো দ্বীনের রাহবার, তাবলীগের রাহবরি করবে কে? রাজুরে, আমরা এদেরকে যদি জিজ্ঞেস করেন, এরা বলবে আমরা লগেও আলেম আছে, আমরা লগেও আলেম আছে। আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আপনারা কোন গ্রুপ? বলেন 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 বলেন। আমরা আলেমদের সাথে। কেটা কেটা দেখে হাত উঠান তো। থাকবেন তো আলেমদের সাথে? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষাও নাই, পরীক্ষাও বাতিল। ধর্ম শিক্ষাকে বাদ দিয়া নাস্তিকতাবাদের শিক্ষা চালু করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি হরতাল করেছিলেন ইসলামী শিক্ষা চালু করার জন্য। সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে মুফতি আমিনী হরতাল করেছেন। সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম গঠন করেছেন আল্লামা আহমদ শফী। সেই হেফাজতে ইসলাম 13 দফা দাবির মধ্যে এটাও একটা দাবি, ইসলামী শিক্ষানীতি চালু করতে হবে। আজকে শিক্ষানীতির থেকে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক, মুরতাদ, সমকামী তৈরি করার যেই পায়তারা শুরু হয়েছিল, আজকে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন, তার মধ্যে একটা মৌলবীও রাখা হয় না। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে যদি এত বোকা ভাবেন তাইলে হবে না। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের একজন মৌলবী আছে, আপনি তাকে পর্যন্ত একটু জিজ্ঞেস করেন নাই। আপনার মন মতো আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। আমরা যখন প্রতিবাদ করেছি তখন শুনলাম সেটাকে আপনি বাতিল করেছেন, ধন্যবাদ জানাই। তবে এখন যদি নতুন করে কোনো শিক্ষা কমিশন হয়, সেই শিক্ষা কমিশন অন্তত কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশনে রাখতে হবে। দাবি যদি মানেন হাত উঠিয়ে দেখান। কারণ ইসলামী শিক্ষা, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে এই মাদ্রাসায় পড়ে তারা উজুর ফরজ জানে কিনা? তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, সহিহ শুদ্ধ কোরআন জানে কিনা? বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই গ্রামের এই এলাকার মাদ্রাসায় পড়ে কয়জন? মাদ্রাসায় পড়ে বেশি না স্কুলে বেশি? কত বেশি?
গত রমজানের আগে আমার বাংলাদেশের অল বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার সমস্ত বোর্ডগুলি মিলে একটা বোর্ডে পরিণত হয়েছে, সেটার নাম হাইয়াতুল উলিয়া। সে হাইয়াতুল উলিয়া বোর্ডের অধীনে অল বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে। সর্বসাকুল্যে সংখ্যা হইল ৩২,০০০। ৩২,০০০। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র সংখ্যা ২০ লাখ। বেশি বেশ কম না, সামান্য। জি, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই ২০ লাখ কি উজুর ফরজ জানা দরকার নাই? এই ২০ লাখ ছাত্রছাত্রীর জন্য যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে ডাইন কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে, তাদের জন্য কি উজু গোসল জানা দরকার নাই? পাক পবিত্রতা জানা দরকার নাই? হালাল হারাম জানা দরকার নাই? তাইলে এবার আপনাদের এই মাদ্রাসার আলেম উলামা ইকরাম, আর এখানে পোস্টারের মধ্যে দেখলাম অনেক হুজুরদের, বড় বড় হুজুরদের নাম, সবাই যখন এখানে আসবে এখান থেকে একটা ঘোষণা দিয়ে দেন যে ২০ লাখ মেট্রিক পরীক্ষা দিচ্ছেন স্কুলে, আর বর্তমানে কিন্টার গার্ডেন, কেজি, প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত যত ছাত্রছাত্রী স্কুলে পড়ে, ধর্মীয় শিক্ষা যেহেতু সকলের জন্য বাধ্যতামূলক, আগামীকাল থেকে একজন স্কুলে যাইতে পারবেন না সব মাদ্রাসায়। ঠিকটা পরে কোন, ঠিকটা পরে কোন। যদি এরকম ঘোষণা দেন আর ছাত্রীরা যদি সবাই স্কুলে আসে, তাহলে এই মাদ্রাসার মোতাবেক থাকবে তো? থাকবো না বাকবো? কমিটির লোকজন থাকবে, যে জায়গা দিবেন কই? কথা কয় না। ২ নম্বর কথা বলতে চাই, এই মাদ্রাসায় কি ব্যারিস্টার বানায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার? তাহলে আমার যদি অসুস্থ হই, আমি কি ডাক্তারের কাছে যাইতে হবে? জি, চিকিৎসা। আমার বেগম যদি অসুস্থ হয়, ডাক্তার লাগবে কিনা? কথা দিয়ে আসতে কর। আমার যেই বিল্ডিং তৈরি করব, মসজিদ বানাবো, সেটার জন্য ইঞ্জিনিয়ারের দরকার নাই? ইঞ্জিনিয়ার কি মাদ্রাসায় হয়? ব্যারিস্টারের দরকার নাই? জি, তাহলে ব্যারিস্টার মাদ্রাসায় হয় না, ইঞ্জিনিয়ার মাদ্রাসায় হয় না, প্রফেসর মাদ্রাসায় হয় না, ও আমার ভাইরা ডাক্তার মাদ্রাসায় হয় না। তার ডাক্তার বানাইতে হলে, ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইতে হলে স্কুল শিক্ষা দরকার, কলেজ শিক্ষা দরকার, স্কুলে যাইতে হবে, কলেজে যাইতে হবে, সেখানে যাই ব্যারিস্টার ডাক্তার হইতে হবে। সুতরাং সমাজ চলতে গেলে আলেমের জীবন দরকার, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের দরকার, স্কুলও থাকতে হবে, স্কুলে ছাত্রছাত্রী পড়তে হবে। ওই ২০ লাখ যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তাদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করা যাবে না, তাদেরকে স্কুলের মধ্যে রাখতে হবে। তবে তারা মুসলমানের সন্তান হিসাবে স্কুলে রাখতেই তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। রাজি আছেন? তাহলে যদি ধর্মীয় শিক্ষা স্কুলে রাখতেই দিতে হয়, তাইলে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দেখি তো কাটা কাটা রাজি? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? তাহলে শিক্ষা কমিশনে অন্তত ২ জন আলেমকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন ইসলামিক শিক্ষা কমিশনে সাজাইতে হবে। আগামী দিনে বাংলাদেশে শিক্ষা সিলেবাস হবে দ্বীনি শিক্ষা সিলেবাস। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? ৩ নম্বরে আরেকটা কথা মনে ছিল, বিরক্ত হয়ে গেছে, বলবো? আচ্ছা, আপনাদের কিছু কথা কিন্তু আপনাদের দিয়ে বলাবো, আর কিছু আমি নিজে বলবো, কারণ যে ২ বছর থেকেছি, সব কথা আমি এখন আর কই না। কেন কই না? যদি আবার ধরা পড়ে আপনাদের সুবিধা, এই জন্য কিছু আপনাদের দিয়ে বলাই। আচ্ছা, একটা কথা, প্রশ্নের জবাব দেন তো আপনারা, যদি জানা থাকে তাহলে বলবেন। নবী যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এরা গুনাহগার না বেগুনা মাসুম? বলেন বলেন বলেন। জি, এবারে কোরআনে কারিমে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। কোন গুনাহগার নবী হইতে পারে? কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত, বলেন বলেন, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। নবী গুনাহ করতে পারে না, নবীর দ্বারা গুনাহ হয় না। একমত 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 সবাই? এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? নবী বেগুনাহ মাসুম। নবী, বলেন বলেন, নবী বেগুনাহ মাসুম। আপনি আমার ঘরে মাসুম বাচ্চা আসে না নাই? এই ছোট বাচ্চাটারে কি বলবেন?
মাসুম। এখন শুধু বাচ্চা বেগুনা মাসুম, আপনি মেহমানকে নিয়ে করে খাইতে বসছেন, শুধু বাচ্চারা দৌড়ে আইসা আব্বু কইয়া ডাক দিয়ে পড়ে গেছে প্লেটের উপরে, প্লেটটার ভাত তরকারি যা ছিল সব ফালাইয়া একবারে দস্তরখানের সাথে মাইখে ফেলছে, গ্লাসের পানি দেওয়া ফালাইছে, গ্লাসটাও ভাঙছে। এখন এই বাচ্চারা দূরিত্ব মায়ের শুরু করবেন? যে মায়ের শুরু করবেন না, বাচ্চাদের দূরে টান্দা আগে কুলে নিবেন, কুলে নিয়ে দেখবেন হে ব্যথা পাইছে কিনা। এরপরে যদি মেহমান যে আছে হে কেবল এই বাচ্চা মানুষ বুঝে নেই বুঝে নেই বুঝে নেই বুঝে নেই, ঠিক কিনা বলেন? আপনার ঘরে ছোট্ট বাচ্চা বেগুনা মাসুম, সে যদি কোনো অন্যায় করে সেটা অন্যায় হয় না, সে তার দ্বারা গুনাহ হয় না, তার দ্বারা অন্যায় হয় না। নবীও বেগুনা মাসুম, তার দ্বারা কোনো অন্যায় হয় না। 2 নম্বর আসেন, একটা প্রশ্ন করতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বপ্রথম নবী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক বানায়া সর্বপ্রথম জান্নাতে রাখছিল। জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে নকল করেছেন, আল্লাহ তাকে বলছিল লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কিনারেও যায় না, ফল খাওয়া তো দূরের কথা। হযরতে আদম আলাইহিস সালাম গাছের কিনারেও গেছে, ফলও খাইছে। তাহলে আদম আলাইহিস সালাম এই তো ভুল করছেন, গুনাহ করছেন, না হইলে আদম আলাইহিস সালাম ফল গাছের কিনারে গেল কেন, ফল খাইলো কেন? এই কথাটা যদি আপনি বলেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, উলামায়ে কেরামের এখানে আসে গুনাহ এবং নেক, এই দুইটার জায়গা কি জান্নাত না দুনিয়া? বলেন বলেন বলেন। কোনো ভালো কাজ যদি করেন তাইলে নেক হবে, কোনো খারাপ কাজ করলে গুনাহ হবে, এটার জায়গা কি দুনিয়া না জান্নাত? জি, দুনিয়া না জান্নাত? জান্নাতের মধ্যে গুনাহও নাই, নেকও নাই, গুনাহও নাই, নেকও নাই।